প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডক্টর ইউনূস। আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল। চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাত কলেজ নিয়ে হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীর বাধ্যতামূলক ছুটি। যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, নিহত ৩৪। এবং ভারতে তারাবির সময় মসজিদে হামলা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। সফরের অংশ হিসেবে ২৮ মার্চ তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সরকারের কাছে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সফরে চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। প্রেস সচিব আরও জানান, সফরের আগে ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত। এছাড়া জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এই সংস্কার আন্তর্জাতিক প্রক্রিয়ায় হবে না, বরং পুরোপুরি দেশের নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান। এ সফরে ২৭ মার্চ একটি ফোরামে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম চীন সফর। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এতে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০১৯ সালে ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আবরারের বাবা বরকতউল্লাহ চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের পর ২৫ বুয়েট ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে হাইকোর্ট তাদের রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা ২০ জন রয়েছেন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ৫ জন বুয়েট ছাত্রলীগের সহসভাপতি ও অন্যান্য দায়িত্বশীল পদে ছিলেন। এ মামলার রায় জাতির জন্য একটি বড় প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ালো। ৪ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরের শেষ দিনে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টা খলিলুর রহমান। জাতিসংঘ মহাসচিব ১৩ মার্চ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছান এবং সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরের প্রথম দিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। তৃতীয় দিনে শনিবার তিনি জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোল টেবিল বৈঠক করেন। তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। গুতেরেস বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করছি। সফর শেষে তিনি ইফতার ও আর্লি ডিনার সেশনে অংশগ্রহণ করেন।
ঢাকার 7টি সরকারি কলেজকে নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিতে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান এস.এম.এ ফায়েজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই 7 কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। 2007 সালের পর আওয়ামী লীগ সরকারের সময় এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। পরে 2017 সালে প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এই 7 কলেজ। তবে বিভিন্ন অভিযোগের কারণে গত বছর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং 7 কলেজকে নিয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি বিশেষ কমিটি গঠন করে, যা দীর্ঘ 3 মাস ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন ও অন্যান্য কাজ সম্পন্ন করেছে। 18 ফেব্রুয়ারি ইউজিসি 7 কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের জন্য নাম প্রস্তাব করতে বলে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার 1300 কর্মীকে 15 মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া আরও 2টি সংবাদ মাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসন গত কয়েকদিন ধরে সরকারি তহবিলে পরিচালিত এই সংবাদ মাধ্যমের কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করছিলেন। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মী ছুটিতে পাঠানো হয়েছে। 83 বছরের মধ্যে প্রথমবারের মতো ভয়েস অব আমেরিকার নানা ভাষায় চালানো কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের জন্য পরিচিত এই সংবাদ মাধ্যমের জন্য এটি একটি বড় ধাক্কা। এই সিদ্ধান্তের পর ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া, রেডিও ফ্রি ইউরোপ সহ অন্যান্য গণমাধ্যমের কর্মীরা জানতে পারেন তারা আর তাদের কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না এবং অফিসের উপকরণ ফিরিয়ে দিতে হবে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে মার্কিন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা USAID এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ট্রাম্প জানান, সরকারি তহবিল কর্তনের মাধ্যমে উগ্র প্রোপাগান্ডার অর্থায়ন বন্ধ করা হবে। বিশ্লেষকরা জানান, কংগ্রেসের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হতে পারে, যেহেতু এই গণমাধ্যমগুলো অতীতে রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছিল। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গতকাল ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে 34 জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় 2.5 লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মিসৌরি, কানসাস, টেক্সাস, ওকলাহোমা এবং আরকানসাসে এই দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসৌরিতে একাই 12 জন প্রাণ হারিয়েছেন, কানসাসে ধুলো ঝড়ে 8 জন এবং টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় 3 জন মারা গেছেন। এছাড়া 6টি অঙ্গরাজ্যে অন্তত 2,70,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে টেক্সাস, মিসৌরি এবং ইলিনয় অন্তর্ভুক্ত। স্থানীয় আবহাওয়া সংস্থাগুলো আরও তীব্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং 3টি অঙ্গরাজ্যে বন্যার সতর্কতা জারি করেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা এই পরিস্থিতিকে বিশেষভাবে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে জানিয়েছে অঞ্চলে একাধিক তীব্র টর্নেডো আঘাত হানতে পারে। মিসৌরির গভর্নর মাইক কেহো জানান, অঙ্গরাজ্যটির 25টি কাউন্টিতে 19টি টর্নেডো আঘাত করেছে। আরকানসাসে 3 জন নিহত এবং 29 জন আহত হয়েছেন, যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
NWS পূর্বাভাস দিয়েছে এই দুর্যোগ আগামী কয়েকদিন আরও কয়েকটি অঙ্গরাজ্যে বিস্তার লাভ করতে পারে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং অ্যাভিনিউতে শুক্রবার ইফতারের পর একটি মর্মান্তিক ঘটনা ঘটে। কথোপকথনের সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এক বৃদ্ধ ব্যক্তি এবং রক্তপাত শুরু হয়। উপস্থিত লোকজন দ্রুত পুলিশ ও জরুরি পরিষেবা সংশ্লিষ্টদের খবর দেয়। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জ্যাকোবি হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন এটি স্ট্রোক হতে পারে এবং অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। উপস্থিত ব্যক্তিরা জানান বৃদ্ধ লোকটি কথা বলার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়, যা উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এই মর্মান্তিক ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংবাদটি রিপোর্ট করেছেন মুজাহিদুল ইসলাম, ক্যামেরায় মিরাজ হোসাইন, মিলেনিয়াম টিভি, নিউ ইয়র্ক। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে 51 জন নিহত হয়েছেন এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মধ্যরাতে স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর অনুযায়ী রাত 2:35 দিকে নাইট ক্লাবে আতশবাজি ব্যবহার করা হচ্ছিল, যার ফলে ছাদে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণে একদিকে যেমন দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে, তেমনি অন্যদিকে আতঙ্কিত দর্শকরা হুড়োহুড়ি করে আরও অনেকের প্রাণহানির কারণ ঘটিয়েছেন। নর্থ মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পান্টে তোশকোভস্কি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অনেক তরুণ, যাদের মধ্যে কিছু ব্যক্তি আতশবাজি ব্যবহার করছিলেন। আগুনের সূত্রপাতের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে, তবে তার সংশ্লিষ্টতা এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার এবং চিকিৎসা চলছে এবং দেশটির কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। দর্শক, মিলেনিয়াম টিভির ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 718-863-1516। সেল নাম্বার 929-280-6741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে
পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে তারাবির নামাজের সময় মসজিদে হামলার চেষ্টা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত 12 মার্চ হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে বার্ষিক সিমগা শোভাযাত্রার অংশ হিসেবে একটি মসজিদের গেটে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনায় স্লোগান দেওয়া এবং বেআইনি সমাবেশের অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। এমন অভিযোগ উঠেছে, শোভাযাত্রার সময় মসজিদের গেট ভেঙে মসজিদে প্রবেশের চেষ্টা করা হয়, যা পুলিশ উপস্থিত থাকার পরেও ঘটেছে। তবে পুলিশ দাবি করেছে এটি ঐতিহ্যগতভাবে ঘটে আসা একটি ঘটনা, যেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গাছের গুঁড়ি নিয়ে মসজিদের গেটের কাছে পৌঁছায় এবং এবছর কিছু যুবক স্লোগান দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে স্থানীয় রাজনৈতিক নেতারা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। শিবসেনা নেতা নীলেশ রানে বলেন, ঘটনাটি অত্যন্ত অতিরঞ্জিত এবং এটি পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকার প্রমাণ। অপরদিকে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াসির ভিডিও শেয়ার করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সরকার কি যথাযথ ব্যবস্থা নেবে? এ ঘটনার পর রত্নগিরিতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। টেকনাফ পৌর
পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম আমলনামা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 2018 সালে কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামুল হকের হত্যার আগ মুহূর্তে তার মেয়ের কান্নার কণ্ঠ এবং গুলির শব্দের অডিও ফাঁস হয়, যা সমাজে তীব্র আলোড়ন তোলে। সম্প্রতি মুক্তি পাওয়া আমলনামা সিনেমার কাহিনীতে একরামুল হকের হত্যাকাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন দর্শকরা, যার ফলে তার পরিবার অভিযোগ তুলেছে। ইকরামুল হকের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেছেন, আমলনামা সিনেমাটি তার স্বামীর হত্যার ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়নি, তবে সিনেমায় তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন তার স্বামী মাদক ব্যবসায় জড়িত ছিলেন না এবং তাকে পরিকল্পিতভাবে হত্যার পর সিনেমার নির্মাতারা তা বিকৃতভাবে উপস্থাপন করেছেন। আয়েশা বেগম রায়হান রাফিকে চ্যালেঞ্জ করেছেন, যদি সিনেমা একরামুল হকের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয় তবে তার বিরুদ্ধে মানহানি মামলা করবেন। এদিকে সিনেমার নির্মাতা রায়হান রাফি দাবি করেছেন আমলনামা কোনো নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে নয়, বরং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ নির্মিত একটি ফিকশন। সিনেমাটি অনেক সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। ভারতের অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর. রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয়েছে, হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ার কারণে সকাল 7:30 নাগাদ রহমানকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার এনজিওগ্রাম করানো হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রহমান সম্প্রতি ঘাড়ের ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে যান। এরকম এক সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে যখন তার ব্যক্তিগত জীবনেও কিছু বড় ঘটনা ঘটে। গত বছর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু 29 বছরের দাম্পত্য জীবন শেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তাদের বিচ্ছেদ ছিল একটি হৃদয় বিদারক ঘটনা, যা তার ভক্তদের জন্য ছিল বড় একটি ধাক্কা। রহমান নিজেও বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, অন্তত 30 বছর একসঙ্গে কাটানো হলে ভালো হতো। একই সময় সায়রা বানুও সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। রহমানের দ্রুত সুস্থতার জন্য তার ভক্তরা প্রার্থনা করছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বিশ্ব ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে সৌদি আরব একটি বৈশ্বিক টি-20 লিগের আয়োজনের পরিকল্পনা করেছে। এই লিগের লক্ষ্য হচ্ছে ক্রিকেটে একটি বিপ্লব আনা, যা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো বছরের 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সৌদি আরবের $1 ট্রিলিয়ন মূল্যের সার্বভৌম সম্পদ তহবিলের ক্রীড়া শাখা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্ট এই লিগের প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে। অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা নীল ম্যাক্সওয়েল এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন এই প্রকল্পে যুক্ত হয়েছেন। লিগের মোট 8টি ফ্র্যাঞ্চাইজি দল থাকবে এবং পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ফাইনাল সৌদি আরবে অনুষ্ঠিত হতে পারে। খেলোয়াড়দের জন্য উচ্চ পারিশ্রমিক নির্ধারিত হবে এবং দেশগুলোর উন্নয়নে আয়ের একটি অংশ বরাদ্দ করা হবে। সৌদি আরব ইতিমধ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিপুল বিনিয়োগ করেছে, যেমন লাইভ গলফ এবং ফর্মুলা 1। যদিও সৌদি আরবের বড় ক্রিকেট স্টেডিয়াম নেই, তারা আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে। এই নতুন গ্র্যান্ড স্ল্যাম টি-20 লিগ আইসিসি ও ক্রিকেটের অস্ট্রেলিয়ার অনুমোদন প্রাপ্তি এবং বিশেষ করে বিসিসিআই এর সম্মতির প্রয়োজন। তবে এটি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে দেখাচ্ছে, যা দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডক্টর ইউনূস। আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল। চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাত কলেজ নিয়ে হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার 1300 কর্মীর বাধ্যতামূলক ছুটি। যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, নিহত 34। এবং ভারতে তারাবির সময় মসজিদে হামলা।
এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম টিভি সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।